শ্রীলঙ্কার সাথে যদি খেলা হবে শুনতাম, আমার বডি অটোমেটিক আমাকে কেন জানি কনফিডেন্ট ভিতর থেকে। আমার কাছে সবচেয়ে টাফেস্ট বলার মনে হয়েছে এন্ড্রি ফ্লিনটফ। সবাই একটা কোশ্চেন করছিল যে আসলে বাংলাদেশ সুপার 8-এ আসাটা চার্মটা নষ্ট করে দিয়েছে। আমরা আপনার ক্রিকেটীয় ক্যারিয়ার গল্প শুনতে চাই। আপনার সেরা ইনিংসগুলোর কথা উঠলেই বেশিরভাগ সময় কথা ওঠে কার্ডিফ অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সেঞ্চুরি কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে 190 রানের ইনিংস। কিন্তু 2007 বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আপনি 83 বল 27 রানের একটা ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন। এই ইনিংসটার কথা মানে খুব একটু অন্যান্য ইনিংসের তুলনায় কম আসে আর কি। সো এই ইনিংস নিয়ে আপনার কি কোনো গল্প আছে কিনা, বা ওই সময় কোনো একটা ঘটনা যদি বলতেন। এই ইনিংস হ্যাঁ কম আসলেও কিন্তু আমি কিন্তু সবসময় বলি যে ওয়ান ডে ক্রিকেটে যদি আমার একটা সেরা ইনিংস বলেন, এই ইনিংসটাকে আমি আমার লাইফের সেরা ইনিংস মনে করি। তখনকার সাউথ আফ্রিকা টিম র্যাঙ্কিংয়ে 1 নাম্বার ছিল আইসিসি র্যাঙ্কিংয়ে। আমরা জাস্ট সুপার 8-এ উঠলাম ইন্ডিয়াকে হারিয়ে, ইন্ডিয়া এবং বারমুডাকে হারিয়ে। পরের 2টা ম্যাচ আমরা বাজেভাবে হেরেছিলাম। সবাই একটা কোশ্চেন করছিল যে আসলে বাংলাদেশ সুপার 8-এ আসাটা চার্মটা নষ্ট করে দিয়েছে, যে আমরা সব ইজি হেরে যাব। তখনই আমরা গায়ানাতে সাউথ আফ্রিকাকে হারালাম এবং ওই ম্যাচটাতে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। 4 উইকেট পড়ে যাওয়ার পরে 60 রানে 4 উইকেট পড়ে গিয়েছিল। আমি এবং আফতাব একটা পার্টনারশিপ করলাম, মাশরাফির সাথে একটা পার্টনারশিপ হলো। দিন শেষে আমরা বড় ব্যবধানই হারিয়েছিলাম। তো ওই ইনিংসটা আমার ওয়ান ডে কেরিয়ারের সেরা একটা ইনিংস আমার চোখে। এবং আপনার ওই মুহূর্তটা অন্যরকম, যে আইসিসি ইভেন্টে যে সুপার 8-এ যে আমরা বড় একটা টিমকে হারিয়েছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে আপনি আসলে অনেক বলারকে তুলোধনা করেছেন যদি আমি বলি, তবে এমন কি কোনো বলার ছিল যে আপনাকে সবসময় আনকমফোর্টেবল ফিল করাইতো? আমার আসলে স্লো বলার যারা একই জায়গায় বল করে এইসব বলার খেলতে কঠিন লাগতো, বিশেষ করে জিম্বাবুয়েন ফাস্ট বলারগুলা যারা বল করতো একই জায়গায় সুইং ইন আউট করাতো। জোরে বল খেলতে আমি একটু কমফোর্টেবল ফিল করতাম ছোটোবেলা থেকেই। তো কিন্তু আপনি যদি ওভারঅল বলেন, আমার কাছে সবচেয়ে টাফেস্ট বলার মনে হয়েছে এন্ড্রি ফ্লিনটফ। চমৎকার হাইট এবং বলও করতেন অলমোস্ট 92 মাইল অ্যাভারেজে প্রত্যেকটা বল। তো তাকে আমার সবচেয়ে কঠিন বলার মনে হয়েছে আমার কেরিয়ারে। আমরা পাওয়ার জেনারেশন, শক্তি চুমুকে অ্যাকশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। আপনার প্রিয় প্রতিপক্ষকে এবং কেন? আমার সবসময় আমি এনজয় করতাম শ্রীলঙ্কার সাথে খেলতে। যখনই শ্রীলঙ্কার সাথে কখনো আমি খুব বাজে খেলছি সব জায়গায়, কিন্তু শ্রীলঙ্কার সাথে যদি খেলা হবে শুনতাম, আমার বডি অটোমেটিক আমাকে কেন জানি কনফিডেন্ট ভিতর থেকে দিত যে তাদের সাথে আমি রান করব। এটা আমি জানি না কেন। আমার কেরিয়ারও যদি দেখেন যে অলমোস্ট 1000 রান তাদের সাথে করেছি টেস্ট ক্রিকেটে, এবং 5টা টেস্ট সেঞ্চুরি তাদের সাথে আছে। আমার ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরিটাও তাদের সাথে, শেষ সেঞ্চুরিটাও তাদের সাথে আমার টেস্ট ক্রিকেটে 190 রানের হাইয়েস্ট যে রানটা। তো শ্রীলঙ্কাকে আমি এনজয় করতাম, বিশেষ করে মুরালীধরন, চামিন্দাবাজ এই বলারদের ফেস করতে আমার খুব ভালো লাগতো। বিকজ এই বলারদের যারা ফেস করতেন তাদের অনেক ডিফিকাল্ট মনে হতো, আমার কাছে খুব ইজি মনে হতো, এই কারণে ভালো লাগতো। বাংলাদেশের কোন বোলারকে নেটে খেলতে সবচেয়ে বেশি টাফ মনে হতো? বাংলাদেশে বলার আমি মনে করি যে মাশরাফির পিক টাইমে ফেস করাটা অনেক টাফ ছিল। মাশরাফির শুরুর দিকে অলমোস্ট 145-এ বল করতেন, ওই বলে নেটে ফেস করাটা, শাহাদাত হোসেন, রাজীবের ফেস করাটা ওই সময়টা টাফ ছিল। এই 2টা ফাস্ট বলার ছিলেন অনেক ডেঞ্জারাস বলার। এমন কোনো বলার আছে কি যাকে নেটে বল করতে, মানে যাকে নেটে ফেস করেছেন বাট অনেক টাফ মনে হয়েছে, বাট তার পটেনশিয়াল অনুযায়ী সে আসলে সর্বোচ্চ রিস্ক করতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেটে? না, এরকম মনে হয় না। মানে যাদেরকে ফেস করেছেন বেশিরভাগই আসলে আন্তর্জাতিক ক্রিকেটে ঠিকঠাকই আসলে ভালোই করেছে, ভালোই।